সুখী মানুষ মমতাজউদ্দিন আহমদ। চরিত্র পরিচিতি। নাম বয়স মোড়ল 50, কবিরাজ 60, হাসু 45, রহমত 20, লোক 40। প্রথম দৃশ্য। মোড়লের অসুখ। বিছানায় শুয়ে ছটফট করছে। কবিরাজ মোড়লের নাড়ি পরীক্ষা করছে। মোড়লের আত্মীয় হাসু মিয়া আর মোড়লের বিশ্বাসী চাকর রহমত আলী অসুখ নিয়ে কথা বলছে। হাসু, রহমত ও রহমত আলী। রহমত: শুনছি। হাসু: ভালো করে শোনো, ওই কবিরাজ যতই নাড়ি দেখুক, তোমার মোড়লের নিস্তার নাই। রহমত: অমন ভয় দেখাবেন না, তাহলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাব। হাসু: কাঁদো, মন উজাড় করে কাঁদো। তোমার মোড়ল একটা কঠিন লোক, আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে। এর গরু কেড়ে, তার ধান লুট করে তোমার মোড়ল আজ ধনী। মানুষের কান্না দেখলে হাসে। রহমত: তাই বলে মোড়লের ব্যারাম ভালো হবে না কেন? হাসু: হবেই না তো। মোড়ল যে অত্যাচারী, পাপী। মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না। দেখে নিও, মোড়ল মরবে। রহমত: আর আজে বাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান। কবিরাজ: এত কোলাহল করো না, আমি রোগীর নাড়ি পরীক্ষা করছি। রহমত: ও কবিরাজ, নাড়ি কি বলছে? মোড়ল বাঁচবে তো? কবিরাজ: মূর্খের মতো কথা বলো না, মানুষ এবং প্রাণী অমর নয়। আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো। হাসু: আমাকে বলুন। মোড়ল আমার মামাতো ভাই। রহমত: মোড়ল আমার মনিব। কবিরাজ: এই নিষ্ঠুর মোড়লকে যদি বাঁচাতে চাও, তাহলে একটি কঠিন কর্ম করতে হবে। হাসু: বাঘের চোখ আনতে হবে? কবিরাজ: আরও কঠিন কাজ। রহমত: হিমালয় পাহাড় তুলে আনব? কবিরাজ: পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র কিছুই আনতে হবে না। মোড়ল: আর সহ্য করতে পারছি না, জলে গেল, হাড় ভেঙে গেল, আমাকে বাঁচাও। কবিরাজ: শান্ত হও। ও রহমত, মোড়লের মুখে শরবত ঢেলে দাও। রহমত মোড়লকে শরবত দিচ্ছে। হাসু: ওই মোড়ল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে, আমি আজ মুরগির দাম নিয়ে ছাড়ব। মোড়ল: ভাই হাসু এদিকে এসো, আমি সব দিয়ে দেব, আমাকে শান্তি এনে দাও। কবিরাজ: মোড়ল, তুমি কি আর কোনোদিন মিথ্যা কথা বলবে? মোড়ল: আর বলবো না, এই তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, আর কোনোদিন মানুষের ওপর জবরদস্তি করব না। আমাকে ভালো করে দাও। কবিরাজ: লোভে পাপ, পাপে মৃত্যু। আর কোনোদিন লোভ করবে? মোড়ল: না, লোভ করব না, অত্যাচার করব না, আমাকে শান্তি দাও, সুখ দাও। কবিরাজ: তাহলে মনের সুখে শুয়ে থাকো, আমি ওষুধের কথা চিন্তা করি। মোড়ল: সুখ কোথায় পাব? আমাকে সুখ এনে দাও। হাসু: অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না। মোড়ল: আমার কত টাকা, কত বড় বাড়ি, আমার মনে দুঃখ কেন? কবিরাজ: চুপ করো, যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে। হাসু এদিকে এসো, আমার কথা শ্রবণ করো। মোড়লের ব্যামো ভালো হতে পারে যদি। রহমত: যদি কি? কবিরাজ: যদি আজ রাত্রির মধ্যেই। হাসু: কি করতে হবে? কবিরাজ: যদি একটি ফতুয়া সংগ্রহ করতে পারো। রহমত: ফতুয়া? কবিরাজ: হ্যাঁ, জামা। এই জামা হবে একজন সুখী মানুষের। তার জামাটা মোড়লের গায়ে দিলে তৎক্ষণাৎ তার হাড় মর্মর রোগ ভালো হবে। রহমত: এ তো খুব সোজা ওষুধ। কবিরাজ: সোজা নয়, খুব কঠিন কাজ। যাও, সুখী মানুষকে খুঁজে দেখো। সুখী মানুষের জামা না হলে অসুখী মোড়ল বাঁচবে না। মোড়ল: আমি বাঁচব, জামা এনে দাও, 1000 টাকা বকশিশ দেব। দ্বিতীয় দৃশ্য। বনের ধারে অন্ধকার রাত, চাঁদের ম্লান আলো।
ছোট একটি কুঁড়েঘরের সামনে হাসু মিয়া ও রহমত গালে হাত দিয়ে ভাবছে। রহমত, কি তাজ্জব কথা! 5 গ্রামে একজনও সুখী মানুষ পেলাম না। যাকেই ধরি, সেই বলে, না ভাই, আমি সুখী নই। হাসু, আর তো সময় নাই ভাই, এখন 12টা। সুখী মানুষ নাই, সুখী মানুষের জামাও নাই। মোড়ল তো তাহলে এবার মরবে। রহমত, আহারে, আমরা এখন কি করব? কোথায় একটা মানুষ পাব, যে কিনা? হাসু, পাওয়া যাবে না। সুখী মানুষ পাওয়া যাবে না। সুখ বড় কঠিন জিনিস। এই দুনিয়াতে ধনী বলছে, আরো ধন দাও। ভিখারি বলছে, আরো ভিক্ষা দাও। পেটুক বলছে, আরো খাবার দাও। শুধু দাও আর দাও। সবাই অসুখী, কারো সুখ নেই। রহমত, আমরাও বলছি, মোড়লের জন্য জামা দাও, আমাদের বকশিশ দাও। আমরাও অসুখী। হাসু, চুপ চুপ। ঘরের মধ্যে কে যেন কথা বলছে। রহমত, ভূত নাকি? চলেন, পালিয়ে যাই। ধরতে পারলে মাছ ভাজা করে খাবে। হাসু, এই যে, ভাই। ঘরের মধ্যে কে কথা বলছো? বেরিয়ে এসো। রহমত, ভূতকে ডাকবেন না। ঘর থেকে একজন লোক বেরিয়ে এলো। লোক, তোমরা কে ভাই? কি চাও? হাসু, আমরা খুব দুঃখী মানুষ। তুমি কে? লোক, আমি একজন সুখী মানুষ। হাসু, তোমার কোনো দুঃখ নাই? লোক, না, সারাদিন বনে বনে কাঠ কাটি। সেই কাঠ বাজারে বেচি। যা পাই, তাই দিয়ে চাল কিনি, ডাল কিনি। মনের সুখে খেয়ে দেয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ি। এক ঘুমেই রাত কাবার। হাসু, বনের মধ্যে একলা ঘরে তোমার ভয় করে না? যদি চোর আসে? লোক, চোর আমার কি চুরি করবে? হাসু, তোমার সোনা দানা, জামা জুতা। লোকটি প্রাণখোলা হাসি হাসছে। রহমত, হা হা করে পাগলের মতো হাসছ কেন ভাই? লোক, তোমাদের কথা শুনে হাসছি। চোরকে তখন বলবো, নিয়ে যাও, আমার যা কিছু আছে নিয়ে যাও। হাসু, তুমি তাহলে সত্যিই সুখী মানুষ। লোক, দুনিয়াতে আমার মতো সুখী কে? আমি সুখের রাজা। আমি মস্ত বড় বাদশা। রহমত, ও বাদশা ভাই, তোমার গায়ের জামা কোথায়? ঘরের মধ্যে রেখেছ? তোমাকে 100 টাকা দেব। জামাটা নিয়ে এসো। লোক, জামা? রহমত, জামা মানে জামা? এই যে, আমাদের এই জামার মতো জিনিস। তোমাকে 500 টাকা দেব। জামাটা নিয়ে এসো। মোড়লের খুব কষ্ট হচ্ছে। লোক, আমার তো কোনো জামা নাই ভাই। হাসু, মিছে কথা বলো না। লোক, মিছে বলবো কেন? আমার ঘরে কিছু নাই। সেই জন্যই তো আমি সুখী মানুষ। শব্দার্থ ও টিকা। কবিরাজ, বৈদ্য, আয়ুর্বেদ শাস্ত্র মতে যিনি চিকিৎসা করেন। নারী পরীক্ষা। কবজির ধমনীর গতি দেখে রোগ নির্ণয়। মূর্খ, নির্বোধ, বোকা, অজ্ঞ। শ্রবণ, কানে শোনা। জবরদস্তি, জোরাজুরি। ব্যামো, অসুখ, রোগ, ব্যারাম। তাজ্জব, অদ্ভুত, বিস্ময়কর। প্রাণখোলা, অকৃত্রিম, উদার, খোলা মনের। পাঠের উদ্দেশ্য। এই নাটিকা পাঠ করে শিক্ষার্থীরা উপলব্ধি করবে যে, অন্যায় ও অনৈতিকভাবে উপার্জিত অর্থ বিত্তই মানুষের অশান্তির মূল কারণ। বরং সৎ পথে নিগ পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করলেই জীবনে শান্তি মেলে। সুতরাং নীতিহীন পথে সম্পদ উপার্জনের পথ পরিহার করাই উত্তম। পাঠ পরিচিতি। সুখী মানুষ, মমতাজউদ্দিন আহমদের একটি নাটিকা। এর 2টি মাত্র দৃশ্য। নাটিকাটির কাহিনীতে আছে মানুষকে ঠকিয়ে, মানুষের মনে কষ্ট দিয়ে ধনী হওয়া এক মোড়লের জীবনে শান্তি নেই। চিকিৎসক বলেছেন, কোনো সুখী মানুষের জামা গায়ে দিলে মোড়লের অসুস্থতা কেটে যাবে। কিন্তু 5 গ্রাম খুঁজেও একজন সুখী মানুষ পাওয়া গেল না। শেষে একজনকে পাওয়া গেল।
যে নিজের শ্রমে উপার্জিত আয় দিয়ে কোনোভাবে জীবিকা নির্বাহ করে সুখে দিন কাটাচ্ছে। তার কোনো সম্পদ নেই, ফলে চোরের ভয় নেই, সুতরাং শান্তিতে ঘুমোনোর ব্যাপারে তার কোনো দুশ্চিন্তাও নেই। শেষ পর্যন্ত সুখী মানুষ একজন পাওয়া গেলেও দেখা গেল তার কোনো জামা নেই। সুতরাং মোড়লের সমস্যার সমাধান হল না। নাটকের মূল বক্তব্য: সুখ একটা আপেক্ষিক ব্যাপার। একজনের অনেক সম্পদ থেকেও সুখ নেই, আবার আরেকজনের কিছু না থাকলেও সে সুখী থাকতে পারে। লেখক পরিচিতি: মমতাজউদ্দিন আহমদ পশ্চিমবঙ্গের মালদহ জেলায় 1935 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি সরকারি কলেজে দীর্ঘদিন অধ্যাপনা শেষে 1992 সালে অবসর গ্রহণ করেন। নাট্যকার ও নাট্যাভিনেতা হিসেবে তিনি বাংলাদেশে একজন খ্যাতিমান ব্যক্তিত্ব। তার উল্লেখযোগ্য রচনা নাটক: স্বাধীনতা আমার স্বাধীনতা, রাজা অনুসারের পালা, সাত ঘাটের কানাকড়ি, আমাদের শহর, হাস্য লাস্য ভাষ্য, প্রবন্ধ গবেষণা, বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত, বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত ইত্যাদি। সাহিত্যে অবদানের জন্য তিনি শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদকসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি 2019 খ্রিস্টাব্দের 2 জুন ঢাকায় মৃত্যুবরণ করেন। কর্ম অনুশীলন: ক। অর্থ ঐশ্বর্যই সুখের একমাত্র নিয়ামক, এ বিষয় অবলম্বনে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করো। বিতর্কের বিষয়: অর্থ ঐশ্বর্যই সুখের একমাত্র নিয়ামক, এই বক্তব্যের পক্ষে ও বিপক্ষে বিতর্ক। বিতর্কের ধরন: প্রাতিষ্ঠানিক বিতর্ক, পক্ষে বিপক্ষে। সভাপতির সংক্ষিপ্ত বক্তব্য, ওপেনিং: মানুষ কি শুধু ধন সম্পদের মাধ্যমেই সুখী হতে পারে, নাকি সুখের উৎস আরও গভীর ও মানবিক? আজকের এই বিতর্কে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। পক্ষে দল: অর্থ ঐশ্বর্যই সুখের একমাত্র নিয়ামক, পক্ষে দল। প্রথম বক্তা: মাননীয় সভাপতি ও সম্মানিত বিচারকমণ্ডলী, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, অর্থ ঐশ্বর্য ছাড়া সুখ কল্পনাও করা যায় না। কারণ অর্থ মানুষের মৌলিক চাহিদা পূরণ করে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা। পক্ষে দল দ্বিতীয় বক্তা: অর্থ থাকলে মানুষ নিরাপত্তা পায়, সম্মান পায়, সমাজে মর্যাদা পায়। দারিদ্র মানুষকে অসহায় ও হতাশ করে তোলে। দুঃখ কষ্টের মূল কারণই হল অর্থের অভাব। পক্ষে দল তৃতীয় বক্তা: যারা বলে অল্পতেই সুখ, তারা বাস্তবতা অস্বীকার করে। অসুস্থ হলে টাকা ছাড়া চিকিৎসা হয় না, সুতরাং অর্থই সুখের মূল চাবিকাঠি। বিপক্ষে দল: অর্থ ঐশ্বর্যই সুখের একমাত্র নিয়ামক, এই বক্তব্য ভুল। বিপক্ষে দল প্রথম বক্তা: মাননীয় সভাপতি, অর্থ প্রয়োজনীয়, কিন্তু একমাত্র নিয়ামক নয়। পাঠ্য নাটিকা: সুখী মানুষ, এ দেখা যায়, মোড়লের প্রচুর সম্পদ থাকলেও তার মনে শান্তি নেই। বিপক্ষে দল দ্বিতীয় বক্তা: অন্যদিকে কাঠুরে লোকটির কোনো সম্পদ নেই, তবু সে সুখী, কারণ সে সৎ পথে উপার্জন করে, কারো ক্ষতি করে না, ভয় ও লোভমুক্ত জীবন যাপন করে। বিপক্ষে দল তৃতীয় বক্তা: সুখ আসে মানসিক শান্তি, তৃপ্তি ও নৈতিক জীবন থেকে। লোভ, অন্যায় ও অত্যাচার থাকলে পাহাড়সম সম্পদও মানুষকে সুখ দিতে পারে না। পাল্টা প্রশ্ন, ক্রস কোয়েশ্চেনস। উদাহরণ: পক্ষে দলকে, যদি অর্থই সুখের একমাত্র শর্ত হয়, তবে মোড়ল কেন অসুখী? বিপক্ষে দলকে, দারিদ্র্যের মধ্যেও কি সব মানুষ সুখী থাকতে পারে? বিচারকদের মূল্যায়ন সূচক: যুক্তির শক্তি, পাঠের সাথে সংযোগ, ভাষার শুদ্ধতা, উপস্থাপন দক্ষতা, সময় ব্যবস্থাপনা। সভাপতির উপসংহার: আজকের বিতর্ক থেকে স্পষ্ট, অর্থ সুখের সহায়ক, কিন্তু একমাত্র নিয়ামক নয়। নৈতিকতা:
পরিশ্রম, তৃপ্তি ও মানবিকতাই প্রকৃত সুখের ভিত্তি। খ তোমার আশেপাশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত অবলম্বনে সুখ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করো। প্রতিবেদন বিষয়ে আশেপাশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামতের আলোকে সুখ ভূমিকা। সুখ মানুষের জীবনের চূড়ান্ত আকাঙ্ক্ষা। তবে সুখের সংজ্ঞা ব্যক্তি, পেশা ও জীবনযাপনের ধরনভেদে ভিন্ন হয়ে থাকে। এই প্রতিবেদনে আমার আশেপাশের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের মতামত সংগ্রহ করে সুখ সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। তথ্য সংগ্রহের পদ্ধতি। এই প্রতিবেদন তৈরির জন্য আমি শিক্ষক, কৃষক, ব্যবসায়ী, শ্রমিক, গৃহিণী ও একজন শিক্ষার্থীর সঙ্গে সরাসরি কথা বলেছি এবং তাদের মতামত লিপিবদ্ধ করেছি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত। ১. শিক্ষক। একজন শিক্ষক জানান, তার কাছে সুখ মানে হল মানসিক শান্তি ও নৈতিক তৃপ্তি। শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেই তিনি নিজেকে সুখী মনে করেন। অর্থ তার কাছে প্রয়োজনীয় হলেও মুখ্য নয়। ২. কৃষক। একজন কৃষক বলেন, ভালো ফসল হলে এবং পরিবার ঠিকমতো খেতে পারলে তিনি সবচেয়ে সুখী। প্রকৃতির সঙ্গে লড়াই করে ফসল ফলাতে পারাই তার আনন্দ। ৩. ব্যবসায়ী। একজন ব্যবসায়ীর মতে, লাভ লোকসান জীবনের অংশ, তবে সততার সঙ্গে ব্যবসা করে সম্মান অর্জন করতে পারলেই প্রকৃত সুখ পাওয়া যায়। ৪. দিনমজুর শ্রমিক। একজন শ্রমিক বলেন, নিয়মিত কাজ ও দৈনিক রোজগার থাকলেই তার মন শান্ত থাকে। সন্তানদের মুখে হাসি দেখাই তার সবচেয়ে বড় সুখ। ৫. গৃহিণী। একজন গৃহিণীর মতে, পরিবারের সবাই সুস্থ ও সুখে থাকলেই তার জীবনের সার্থকতা। সংসারের শান্ত পরিবেশই তার সুখ। ৬. শিক্ষার্থী। একজন শিক্ষার্থী জানায়, পড়াশোনায় ভালো করা এবং বাবা মায়ের প্রত্যাশা পূরণ করতে পারাই তার কাছে সুখের অর্থ। বিশ্লেষণ। সব শ্রেণী পেশার মানুষের মতামত বিশ্লেষণ করলে দেখা যায়, সুখ শুধু অর্থের ওপর নির্ভরশীল নয়, বরং সততা, পরিশ্রম, পারিবারিক শান্তি, মানসিক তৃপ্তি ও নিরাপত্তাই সুখের মূল ভিত্তি। উপসংহার। পরিশেষে বলা যায়, সুখ একটি আপেক্ষিক বিষয়। কারো কাছে অর্থ, কারো কাছে পরিবার, আবার কারো কাছে সম্মান ও আত্মতৃপ্তিই সুখের উৎস। তাই অন্যের ক্ষতি করে নয়, বরং সৎ ও মানবিক জীবনযাপন করলেই প্রকৃত সুখ অর্জন করা সম্ভব। বহুনির্বাচনী প্রশ্ন। নমুনা প্রশ্ন। ১. সুখী মানুষ নাটিকার দৃশ্য সংখ্যা কত? খ. ২. ২. সুখী মানুষ নাটিকার মোট চরিত্র সংখ্যা কত? ক. ৫. ৩. মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না, এ কথার অর্থ কি? ক. মনের পবিত্রতা সুস্থতার পূর্বশর্ত। ৪. সম্পদই অশান্তির মূল কারণ, এ উক্তির ভাবগত সঙ্গতি আছে কোনটির সঙ্গে? গ. লোভে পাপ, পাপে মৃত্যু। নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও। একজন লোকের অনন্ত ক্ষুধা, সে যা পায় তাই খায়। রেশনের চাল, গম, রিলিফের লোটাবাটি কম্বল, খায় পাথর পর্যন্ত। বদহজম না হয়ে যায় কোথায়? ভারমুক্ত হবার জন্য ছটফট করছে। কিন্তু হাজার মানুষের দীর্ঘশ্বাসের বদ প্রভাব যে তার ওপর। পেট কাটা ছাড়া উপায় নেই। আটকে ওঠে লোকটি। ৫. লোকটিকে কার সাথে তুলনা করা যায়? খ. মোড়লের। উদ্দীপকে দেখা যায় লোকটি লোভী, যা পায় তাই আত্মসাৎ করে, মানুষের কষ্টের তোয়াক্কা করে না। এই বৈশিষ্ট্যটি সুখী মানুষ নাটিকার মোড়ল চরিত্রের সঙ্গে মিলে যায়। ৬. তুলনাটা এ কারণে যে তারা উভয়ই আই. পরধন অপহরণকারী, ই. নৈতিক আদর্শ বিবর্জিত, ই. নির্দয় ও মানবপ্রেম শূন্য। নিচের কোনটি ঠিক? ঘ. আই. ই ও ই।
সৃজনশীল প্রশ্ন ১ জোবেদ আলী ইউনিয়ন পরিষদের একজন সদস্য। এই নিয়ে টানা পঞ্চমবারের মতো তিনি বিপুল ভোটে নির্বাচিত হলেন। হবেনই বা না কেন? এলাকার মানুষের অসুখ বিসুখ হলে সুস্থ না হওয়া অবধি তিনি তার শয্যা ছাড়েন না। সমস্যায় পড়লে সমাধান নিশ্চিত না হওয়া পর্যন্ত তার মুখে অন্ন রোচে না। সেই তার অসুখ হলে গায়ের লোক ভেঙে পড়ল। চোখের পানিতে বুক ভাসিয়ে প্রার্থনা করল, আল্লাহ তুমি আমাদের জোবেদ ভাইকে সুস্থ করে দাও। আয়ুর্বেদ শাস্ত্রমতে যারা চিকিৎসা করেন তাদের কি বলে? উত্তর, আয়ুর্বেদ শাস্ত্রমতে যারা চিকিৎসা করেন তাদের কবিরাজ বলা হয়। হাসু মোড়লের মৃত্যু কামনা করে কেন? উত্তর, হাসু মোড়লের মৃত্যু কামনা করে কারণ মোড়ল অত্যাচারী ও নিষ্ঠুর ব্যক্তি। সে গ্রামের মানুষের গরু কেড়ে নেয়, ধান লুট করে এবং জোর করে হাসুর মুরগি জবাই করে খায়। মানুষের কষ্ট ও কান্না দেখেও তার কোনো অনুশোচনা নেই। অন্যায় ও অবিচারের মাধ্যমে ধনী হওয়ায় হাসুর মনে বিশ্বাস জন্মায় যে এমন পাপী মানুষের বাঁচার অধিকার নেই। এই কারণেই সে মোড়লের মৃত্যু কামনা করে। উদ্দীপকের জোবেদ আলীর সঙ্গে সুখী মানুষে মোড়ল চরিত্রের তুলনা করো। উত্তর, উদ্দীপকের জোবেদ আলীর সঙ্গে সুখী মানুষ নাটিকার মোড়ল চরিত্রের তুলনা। উদ্দীপকের জোবেদ আলী ও সুখী মানুষ নাটিকার মোড়ল, এই দুই চরিত্রই সমাজে প্রভাবশালী ব্যক্তি হলেও তাদের চরিত্র ও মানবিক গুণাবলীতে রয়েছে স্পষ্ট বৈপরীত্য। জোবেদ আলী একজন জনদরদী ও মানবপ্রেমী মানুষ। এলাকার মানুষের অসুখ বিসুখ ও বিপদে তিনি নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ান। মানুষের সেবা করাই তার জীবনের ব্রত। এই কারণেই মানুষ তাকে বারবার বিপুল ভোটে নির্বাচিত করেছে এবং তার অসুস্থতায় সবাই আন্তরিকভাবে তার সুস্থতা কামনা করছে। মানুষের ভালোবাসা ও দোয়া তার জীবনের বড় অর্জন। অন্যদিকে সুখী মানুষ নাটিকার মোড়ল একজন অত্যাচারী ও লোভী ব্যক্তি। তিনি মানুষের গরু কেড়ে নেন, ধান লুট করেন এবং জোরপূর্বক অন্যের সম্পদ ভোগ করেন। মানুষের কষ্টে তার কোনো মমতা নেই। ফলে তার অসুখে কেউ সহানুভূতিশীল নয়, বরং অনেকেই তার মৃত্যু কামনা করে। তুলনামূলকভাবে দেখা যায়, জোবেদ আলী মানুষের উপকার করে ভালোবাসা ও সম্মান অর্জন করেছেন, আর মোড়ল মানুষের ওপর অত্যাচার করে ঘৃণা ও অভিশাপ কুড়িয়েছেন। জোবেদ আলীর জীবনে মানবিকতা ও সেবার মাধ্যমে শান্তি ও সুখ এসেছে, আর মোড়লের জীবনে অন্যায় ও লোভের কারণে অশান্তি নেমে এসেছে। এভাবেই দুই চরিত্রের পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। মোড়ল যদি জোবেদ আলীর মতো হতেন তাহলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না। বিশ্লেষণ করো। মোড়ল যদি জোবেদ আলীর মতো হতেন তাহলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না। বিশ্লেষণ। উক্তিটির মূল বক্তব্য হল, মানুষের চরিত্র ও আচরণই তার জীবনের সুখ দুঃখ ও শান্তি অশান্তির প্রধান নিয়ামক। সুখী মানুষ নাটিকার মোড়ল একজন লোভী, অত্যাচারী ও অন্যায়কারী ব্যক্তি। মানুষের সম্পদ কেড়ে নেওয়া, জোরজবরদস্তি করা ও মানুষের দুঃখে আনন্দ পাওয়াই ছিল তার স্বভাব। ফলে তার মনে ছিল চরম অশান্তি। এই মানসিক অশান্তির ফলেই তার শারীরিক রোগ ভয়াবহ রূপ নেয়। তাই কবিরাজ প্রতীকীভাবে সুখী মানুষের জামার কথা বলেন, যা আসলে মানসিক শান্তি ও নৈতিকতার প্রতীক। অন্যদিকে উদ্দীপকের জোবেদ আলী একজন মানবদরদী ও সেবাপরায়ণ মানুষ। তিনি মানুষের অসুখ বিসুখে পাশে দাঁড়ান, সমস্যার সমাধানে আন্তরিক থাকেন এবং নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করেন। এই মানবিক আচরণের ফলে তিনি মানুষের ভালোবাসা, দোয়া ও মানসিক প্রশান্তি অর্জন করেছেন। এমন মানুষের জীবনে মানসিক অশান্তি বাসা বাঁধে না, তাই অসুখ হলেও তা গভীর সংকটে রূপ নেয় না। অতএব বলা যায়,
মোড়ল যদি জোবেদ আলীর মতো মানবিক, সৎ ও পরোপকারী হতেন, তাহলে তার মনে অশান্তি জন্মাত না, ফলে তার রোগও এত গুরুতর হতো না এবং তাকে আর প্রতীকীভাবে সুখী মানুষের জামা খুঁজতে হতো না। উক্তিটি এ কারণেই যথার্থ ও অর্থবহ। ২. সেলিম সাহেব নানা পন্থায় সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। নদীর পাড় ভেঙে পড়ার মতো ইদানিং বিভিন্ন অজুহাতে সে পাহাড়ের বিরাট বিরাট অংশ হাতছাড়া হয়ে যাচ্ছে। রাতে দুশ্চিন্তায় ঘুম হয় না। তার মনে হচ্ছে যাকে তিনি এক সময় সুখের উৎস ভেবেছিলেন তাই হয়ে উঠেছে এখন অসুখের মূল কারণ। ভাঙন যেভাবে লেগেছে তাতে বোঝা যাচ্ছে পাপের ধন প্রায়শ্চিত্তেই যাবে। নাট্যকার মমতাজউদ্দিন আহমদের পেশাগত পরিচয় কি? উত্তর: নাট্যকার মমতাজউদ্দিন আহমদের পেশাগত পরিচয় ছিল অধ্যাপক, কলেজ শিক্ষক। খ. হাসু মোড়লের আত্মীয় হওয়া সত্ত্বেও তার অকল্যাণ কামনা করে কেন? উত্তর: হাসু মোড়লের আত্মীয় হলেও তার অকল্যাণ কামনা করে কারণ মোড়ল অত্যাচারী, লোভী ও অন্যায়ের দ্বারা ধনী হয়েছে। সে গ্রামের মানুষের গরু কেড়ে নেয়, ধান লুট করে এবং মানুষের দুঃখে আনন্দ পায়। মানুষের প্রতি এই নিষ্ঠুর আচরণের কারণে হাসু বিশ্বাস করে যে মোড়লের জীবন শান্তি ও সুখে ভরা নয়, বরং অন্যায় ও পাপের ফল হিসেবে তার ক্ষতি হওয়া উচিত। তাই তিনি মোড়লের অকল্যাণ কামনা করেন। মোড়ল চরিত্রের সঙ্গে সেলিম সাহেবের চরিত্রের সাদৃশ্য ব্যাখ্যা করো। মোড়ল চরিত্রের সঙ্গে সেলিম সাহেবের চরিত্রের সাদৃশ্য: মোড়ল ও সেলিম সাহেব উভয়ই প্রচুর সম্পদ উপার্জন করেছেন, কিন্তু সেই সম্পদ অর্জনের পদ্ধতি নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মোড়ল মানুষের উপর জবরদস্তি ও অন্যায় করে ধনী হয়েছে, আর সেলিম সাহেবও নানা পন্থায় অর্থবিত্তের পাহাড় গড়ে তুলেছেন। তাদের দুজনেরই জীবনে সম্পদের প্রতি লোভ ও অহংকার রয়েছে। মোড়ল অতিরিক্ত লোভ ও অন্যায়ের কারণে মানসিক অশান্তিতে ভোগে, আর সেলিম সাহেবও সম্পদের ক্ষয়ক্ষতি ও দুশ্চিন্তায় রাতে শান্তিতে ঘুমাতে পারেন না। নাটিকায় মোড়লের অসুখের কারণ তার নৈতিক অবক্ষয়, আর সেলিম সাহেবের সমস্যা হল পাপের ধন, যা তাকে মানসিক অশান্তি ও উদ্বেগে ফেলে। অতএব উভয় চরিত্রের সাদৃশ্য হল অন্যায় ও লোভে অর্জিত সম্পদ ব্যক্তির শান্তি নষ্ট করে, মানুষের মনে দুঃখ ও অশান্তি জন্মায়। মোড়ল আর সেলিম সাহেবের অসুখের মূল কারণ অভিন্ন সূত্রে গাঁথা, উক্তিটি বিশ্লেষণ করো। মোড়ল আর সেলিম সাহেবের অসুখের মূল কারণ অভিন্ন সূত্রে গাঁথা বিশ্লেষণ। উক্তিটি বোঝাচ্ছে যে মোড়ল ও সেলিম সাহেব দুইজনেরই শারীরিক ও মানসিক কষ্টের মূল কারণ একই ধরনের নৈতিক ত্রুটি ও লোভ। মোড়লের ক্ষেত্রে সে মানুষের ওপর জবরদস্তি ও অন্যায় করেছে, অন্যের সম্পদ লুট করেছে এবং মানুষের কষ্টে আনন্দ পায়। এই অপরাধ ও অন্যায় সম্পদের জন্য তার মন অশান্ত, যার কারণে শারীরিক অসুখও গভীর হয়। সেলিম সাহেবের ক্ষেত্রে সে নানা পন্থায় সম্পদ সঞ্চয় করেছে, কিন্তু নৈতিকতার সীমা অতিক্রম করে। সম্পদ সংরক্ষণের জন্য উদ্বেগ ও দুশ্চিন্তা তার রাতের শান্তি কেড়ে নিয়েছে। পাপের ধন অর্জনের কারণে তার মনও অশান্তি ও দুশ্চিন্তায় ভরা। সাদৃশ্য: উভয় চরিত্রের অসুখ, চাই শারীরিক হোক বা মানসিক, মূলত অন্যায়, লোভ ও নৈতিক অবক্ষয়ের ফল। অর্থাৎ অন্যায়ভাবে উপার্জিত ধন এবং মানুষের ক্ষতির ওপর নির্ভরশীল জীবনই তাদের অসুখের মূল সূত্র। উপসংহার: উক্তিটি সত্য, মোড়ল এবং সেলিম সাহেবের অসুখ আলাদা পরিস্থিতিতে প্রকাশ পেলেও মূল কারণ এক। অন্যায় ও লোভী উপার্জন, যা শান্তি ও সুখ নষ্ট করে।